সবাইকে। আমরা আজকে এখান থেকে চলে যাব। এই রিসোর্টটা দিনের বেলাতে একটু আগে তো রাত সন্ধ্যা হয়ে গেছিলো ঢুকতে। রিসোর্টটা খুব সুন্দর, এই ফুল আর চারিদিকে নানা রকম ফুলে করা। আর একটা টাচ, এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে অনেকটা উপরে, জনগোছানো, সুন্দর। এটা এদের রেস্টুরেন্ট, এটা ওয়াচ টাওয়ার। চারিদিকে খুব সিনারি খুব সুন্দর, পলাশ ফুলও আছে। এইদিকে কিছু পলাশ ফুল রয়েছে। আর এই পার হয়ে এইদিকে গেলেই হচ্ছে ড্যামটা, খুব সুন্দর। এটা হচ্ছে সেই মুরগুমা লেক। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে এখন উঠবো, উঠে প্রকৃতি দেখবো। ওয়াচ টাওয়ার থেকে প্রকৃতি কেন আছে তবে কম। যেতে পারি, না একদম পয়সা নেই, খুব গরিব, অনেক অনেক খারাপ অবস্থা। পুরুলিয়া অনেক পিছিয়ে আছে। না না, অনেক অনেক খুবই খারাপ পুরুলিয়ার অবস্থা। একদমই মানে গরিব মানুষ, চারিদিকে খালি মালা বানানো ছাড়া আর কিছুই নাই। না পয়সা সেরকম খুব ভালো হয় না যা মনে হয় আমার। না চাষবাস তো হবে না, রুক্ষ জায়গা না। ধান একবারই হয়, একবারে ওই বর্ষা, ওটা বৃষ্টি ভালো হলে মানে আমন ধানটা হয়, বড় হয় না। পশ্চিমবঙ্গের সব জায়গায় বড় ধান হয়, তোমাদের জলের সেচের তো ব্যবস্থা আছে, হলেও এখানকার রুক্ষ পরিবেশে হয় না। বৃষ্টিটা যদি প্রচুর হয়। আমরা চলেছি জয়চন্ডী পাহাড়ে, আর সিঁড়ি দিয়ে আর উঠলাম না। আর আমার বোন সিঁড়ি দিয়ে, ওর সাথে আমাদের এখানেই দেখা হয়ে গেল। আর এখন একটা আমরা সেলফি তুলে নিব, তার আগে একটু ভিডিও করে নিচ্ছি আমরা। ওই অভিজ্ঞতাটা বল, কেমন লাগলো? আমি তো আর যেতে পারলাম না। ভালো অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। কয়টা সিঁড়ি ভাঙলি? প্রায় 500। ও 500টা সিঁড়ি ভাঙলো। 500 হবে। দারুণ দারুণ। আমি, আমার ছেলে আর আমাদের আরেকজন কলিগের মেয়ে, এই 3 জন আমরা গেছিলাম। ওদের খুব ভালো লেগেছে, আর আমাকে ও শেয়ার করেছে, সেই ছবিটা আমি এখানে পোস্ট করব। আর একটা ছবি তো নিন দাঁড়া। এই ছবিগুলো আমার বোন আমাকে শেয়ার করেছিল, তাই এগুলো এখানে পোস্ট করলাম। এরপর আমরা তুলে নিয়েছিলাম আরও কিছু ছবি। আসলে আমার বোনের কিছু কলিগও পুরুলিয়া এসেছিলো। আমরা জানতাম যে এখানেই আমরা মিলিত হব এবং একদিন আমরা একসাথেই এক রিসোর্টে কাটাবো, তাই এখানে আমরা মিলিত হলাম। এরপরের ট্যুরগুলো আমরা একসাথেই করেছিলাম আর খুব মজাও করেছিলাম। তার সাথে ছিল আমার স্কুলের আরেকজন কলিগ, যে আগে আমার স্কুলে চাকরি করতো, এখন আমার বোনের স্কুলে করে। এবার আমরা চলে আসছি, তার সাথেও করে নিয়েছিলাম ভিডিও। এবং একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই ভগ্নাবশেষ কিছু অংশ। এখানে কথিত আছে যে রাজার নামটা আমি এই মুহূর্তে মনে নেই। সেই রাজা হচ্ছে উড়িষ্যায় যেতে গিয়ে এই
গড়পঞ্চক্ষেত এই জায়গাটাতে আসে এবং ওখানে রাজার সন্তান হয়, কিন্তু রাজা ভাবে সন্তান মৃত, এই বলে সেই সন্তানকে রাজা ফেলে রেখে চলে যায় এবং পরে 7 জন কৃষকই এই সন্তানকে মানুষ করে। আর এই সন্তানেরই নাম হয় দামোদর, যার থেকেই দামোদর নদ আমরা জানি। এই দামোদর নদকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল তারই তিনি ছিলেন রাজা, এবং পরবর্তীতে বর্গীরা এখানে আক্রমণ করে আর এর ধ্বংসাবশেষে এখানে পরিণত করে। এখানে খুব সুন্দর সেই ধ্বংসাবশেষগুলো রয়েছে এবং এই পুরনো দিনের 400 বছর প্রায় আগেকার এই মন্দিরের ধ্বংসাবশেষ। এই যে মুখার্জিবাবু সব ছবিগুলো তুলছে, এই যে এখানে খুব সুন্দরভাবে রয়েছে। আমাদের যদি সময় বর্ষার সময় কেউ আসেন আরও বেশি ভালো লাগবে, সবুজ হয়ে থাকবে চারিদিক, এখনও বেশ সুন্দর। গড়পঞ্চকোট। চুমকির সাথে আমি এখন পুরুলিয়ার মন্ডলঘাট থেকে কবে কি হবে ভগবান জানে, তো কবে কোনোদিন তোমাদেরকে নিয়ে যেতে পারবো কিনা কোনো গ্রুপে ভগবানই জানে। যাক, এখানে এসে মন্ডলঘাটের আরেক দিদিমণির সাথে দেখা, চুমকি আর আমি দুজন সংস্কৃতে এই ভিডিওটা তোমাদের জন্য। সংস্কৃতির দিদিমণি আমরা এক জায়গায়, এটা তোমাদের জন্য, তোমাদের জন্য, তোমাদের জন্য। তো এইভাবে যে আজকে দেখা হয়ে যাবে, এই যে চুমকির মেয়ে, আমার বোনের ছেলে মেয়ে, এই যে বোনের ছেলে দুষ্টুমি করছে, এই একটা দুষ্টু বাচ্চা হাই করে দেবে নাকি, আচা করে দিয়েছে। এইটা হচ্ছে ঋতুপর্ণা, আর এটা ওদের স্কুলের পায়েল দিয়েই আছে তার মেয়ে, আর যে গীতিকাদি। আমরা এখন সবাই একসাথে গড়পঞ্চকোটে, তারপরে আবার আমরা বরন্তি লেকটা দেখতে যাব। আমরা এখন পড়ন্ত বিকেলে, এটা আমার পাঞ্চেত যে বাঁধ আছে, সেই পাঞ্চেত বাঁধের পাশে দামোদর নদীর ওপর যেটা তৈরি হয়েছে সেইটার পাশে আমরা এখন বসে আছি। অনেকে এখানে অনেক নৌকা আছে, অনেক আমরা আর করছি না বুটিং। এই যে নৌকা আছে, অনেকে চড়ছি না। সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর জায়গাটা। আছি আজকে আরেকটা রিসোর্টে, কালকে সকালবেলায় সব ডিটেলস আমি ভালোভাবে দিব। রিসোর্টটা কোন এত ভালো যে বাইরের থেকে যারা বাইরের রিসোর্টে আছে কিন্তু খেতে আসে এই রিসোর্টে। বেশ সুন্দর, এখানকার ঘরগুলো খুব সুন্দর, অ্যানিমেশন খুব সুন্দর। এইভাবে শেষ হয়েছিল পুরুলিয়ার দ্বিতীয় দিন। আসবো পুরুলিয়ার তৃতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে। সবাই ভালো থাকবেন।